এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি। চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এর আগের ব্লগে দেখেছিলে আমাদের বাড়ির সবাই তারকেশ্বর গেছিল, তো তারপরে আমি উঠোন পুরো সমস্ত কিছু লেপেছিলাম। এর মধ্যে ওরা চলেও এসে মানে সোমবারের দিন ওই বিকালবেলার দিকে এসছে সবাই বাড়িতে। তো এখন দেখো বাড়িতে একটু অনুষ্ঠান হবে, কারণ ওরা সবাই গেছিলো তারকেশ্বর, তো বাড়িতে একটু বাল্য সেবা দেওয়া হবে আর কি, মানে কিছু কিছু মানে লোকজন নিয়ে একটু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া হবে। তো দেখো এখানে ডাল ঝাড়তে বসে গেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির ডাল। তো আমি আর দিদিমা মিলেই ঝাড়ছি। আমি অবশ্য পারি না, কিন্তু চেষ্টা করছিলাম। অবশ্য সমস্ত ডালই আমি ঝেড়েছিলাম, তবে ফিনিশিংটা আমি করতে পারিনি, ওটা দিদিমাই করেছে। তবে কিছু কিছু কাজ যেগুলো আমি পারি না, নতুন নতুন কাজ বলা যায়, সেগুলো আমার শিখতে বেশ ভালোই লাগে। তো শেখাও হয়ে গেল মোটামুটি, একটু মানে পেরেছি আর কি। আগে তো একদমই পারতাম না, তো আজ মানে চেষ্টা করতে করতে পেরে গেছি। তো তারপরে আর সেদিন আর মানে ভিডিও করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো ওই ডাল ঝাড়তে ঝাড়তেই। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে দেখো যেটা করছে, আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান। তো এখনই সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় কিছুটা আছে সেগুলো ভিজে নিচ্ছি। আসলে তোমাদের দাদাভাই প্রত্যেক দিন তো স্কুলে যায়, তো প্রত্যেক দিন যেগুলো জামা কাপড় হয় সেগুলো রেখে দেওয়া হয়, আবার নতুন জামা কাপড় পরে যাওয়া হয়। তো এরকম করতে করতে অনেকগুলো জামা কাপড় জমে গেছে। আসলে বৃষ্টি বাদল হচ্ছে খুবই কদিন ধরে, তো সেই জন্য আর পারছি না। তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না, আসলে ও তো আমাকে জামা কাপড় কাচতেই দেয় না। ওর জামা কাপড় ভারী ভারী যেগুলো, ওগুলো আমি পারি না, কষ্ট হয়ে যায় প্রচণ্ড। তো সেই জন্য ও আমাকে এমনি কাচতেও দেয় না অনেক দিন ধরেই। তো যখন আমি মানে ও থাকে না, ও মানে তখন আমি লুকিয়ে লুকিয়ে কেচে নিই, কিন্তু তাছাড়া ও বাড়িতে থাকলে আমাকে একদমই কাচতে দেয় না। তো দেখো এদিকে আমি ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর বেডটাকে মানে বেডটাতে এখনো হাত দিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই এখনো শুয়ে আছে। তো আমি আজকে অনেকটা সকালবেলা উঠেছি, প্রায় 5টার আগে আগে উঠেছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারবে আর কি, অন্ধকার অন্ধকার, এখনো আলো হয়নি এখনো। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে মাথার মধ্যে একটা অন্যরকম চাপ থাকে যে সকালবেলা উঠে আমাকে সমস্ত কাজ করতে হবে। কারণ সত্যি কথা বলতে আমি হতে পারি বাড়ির ছোট বউ, কিন্তু আমার দায়িত্বটা অনেক বড়, অনেক। সত্যি কথা বলতে বাড়ির সমস্ত দায়িত্ব যে এত তাড়াতাড়ি আমাকে নিতে হবে সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আর একটা সত্যি কথা, আমি নিজের খেয়াল খুশি মতো সংসারের সমস্ত কাজই করি, আমাকে বলে দিতে হয় না। কিছু কিছু সময় যেগুলো আমি বুঝতে পারি না সেগুলো আমাকে বলে বলে দিতে হয়, সেগুলো আমি করে ফেলি, কিন্তু আমি আমার নিজের খেয়াল খুশি মতো কাজকর্ম করি। অন্য অন্যদের দেখেছি আমি বিয়ের 10-12 বছর হয়ে যায়, তাও সংসারের সমস্ত দায়িত্ব তারা মানে ঠিক মতো নিতে পারে না, কিন্তু আমি মাত্র 2 বছর এসেছি, আমার ঘাড়ে যেন সমস্ত দায়িত্বই ফেলে দেয়। আর সব থেকে বড় কথা, আমি কাজ করতে আমি অতটা ভয় পাই না, কিন্তু যখন আমি কাজকর্ম করি তারপরে যখন আমার খুদ ধরা হয় তখন আমার খুবই কষ্ট হয়। আমি সারাদিন সংসারে যতটুকু কাজ করি, মানে যতটুকু করতে হয় আমাদের সংসারে, দেখো যতটুকু কাজকর্ম আছে বেশিরভাগ কাজকর্ম আমি করে থাকি, তো করিও আর কি, আমার করতে অসুবিধাও হয় না। কিন্তু তারপরে যখন মানুষের মানে লোকের মুখ কালা এবং খোঁচা মেরে কথা এইগুলো শুনলে পরে না খুবই কষ্ট হয়, মানে নিজেকে মানে সামলাতে পারি না, অনেক ভেঙে পড়ি যে সারাদিন যতটুকুই করি না কেন, এদিকে সংসারের কাজ করি, এদিকে ভিডিওর কাজ করি, মানে দুটো কাজ আমি সামলাই, তারপরেও মানে মন পাওয়া যায় না কারোর। আসলে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ মানে বুঝতে পারে না। তো আমি মানে বসে থাকি সেই সময়ের অপেক্ষায় যে আমারও একদিন সময় আসবে, মানে সেই সময়টা হয়তো সবাইকে আমি জবাব দিতে পারবো, এটাই আর কি ভাবি মাঝে মধ্যে। তো যাই হোক, আর কিছু বলার নেই। এদিকে দেখতেই পেলে আমি কী কী করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমার শাশুড়িমা সকালবেলা রান্না করছে। আমার হাজবেন্ড তো স্কুলে যাবে, সেই জন্য সকালবেলা এই পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছে আর ভাত রান্না করেছে, ব্যাস এটা দিয়ে খাওয়া দাওয়া করে যাবে। আর সকালবেলা তো আমাদের বাড়িতে অনুষ্ঠান, মানে খিচুড়ি প্রসাদ ঘ্যাট এইসব রান্না করা হবে, তো সেই জন্য ওর জন্যই কিছু রান্না করলো, আর বাচ্চারা খেলে খাবে। আর এদিকে দেখো এই গ্যাস ওভেনের এখানে মানে ভোগ রান্না করা হবে ঠাকুরের। আসলে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, রান্না বান্না সমস্তটাই আমাদের এইখানেই হবে। তো এখানে আমি গ্যাস ওভেনটা খুব ভালো করে মুছে নেবো এখন, সাবান দিয়ে মানে কি বলবো মেজে ঘষে ধুয়ে নেব, কারণ এখানে ভোগটা রান্না করা হবে। এই ভিডিওটা অনেকদিন আগেরকার করা ছিল, কিন্তু ভিডিওটা আমি দিতেই পারছিলাম না, কারণ হচ্ছে আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তবে ফেসবুকে আমি ভিডিও দিয়েছিলাম, কারণ হচ্ছে ওখানে যদি আমি ডেলি মানে ভিডিও না ছাড়ি তাহলে আমার ওখানে রিচটা একদমই মানে ডাউন হয়ে গেছে প্রথম কথা। তারপরে যদি না ভিডিও দিই তাহলে রিচ আরও ডাউন হয়ে যাবে, মানে কি বলবো, জাস্ট মানে বলার কিছু নেই। আর এখানে তো আমি এরকমই 4-5 দিন পর পর এমনিতে ভিডিও দেওয়া হয়, সেরকম ভিডিও দেওয়া হচ্ছেই না। তবে ভাবছিলাম যে মাঝে মধ্যে ভাবি যে প্রত্যেক দিন ভিডিও দেবো, কিন্তু দেওয়াই হয় না, কোনো কোনো কারণে ঠিক বাধা পড়েই যায়। যেহেতু এই বড় ভিডিও মানে অনেকটা টাইম লাগে এডিটিং করতে, মানে কাটিং করতে, এডিটিং করতে, ভয়েস ওভার করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য এখানে না হাত দিতেও ভালো লাগে না, আর ভিডিও ভয়েস ওভার করতেও ভালো লাগে না। আর একটা কথা তো আমার বলতে ইচ্ছে করছে, মানে সেটা হচ্ছে কি বলতো, যারা সবসময় মানে ভাবে না যে শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি করে রাখার চেষ্টা করে, যে না এটা আমার বাড়ি, আমি নিজের মতো করে আগলে রাখবো, তারাই আমি দেখেছি তারাই বেশি রকম অবহেলা পায়, মানে তাদের কোনো মূল্যই থাকে না। তারা ভাবে যে মানে কি
যে ভাবে আমি বুঝতে পারি না, যে মানে অবহেলায় থাকে সব সময়, তাদেরকে কোনো মূল্যই দেওয়া হয় না। দেখতে পেলে ওদিকে গ্যাস ওভেনটা মুছে তারপরে কিছু থালা বাসন পড়েছিল, কারণ শাশুড়ি মা রান্না করেছে, অনেক থালা বাসন ছিল, সেগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে আমাদের ওই ঠাকুর ঘরটাও মুছে নিলাম। এরপরে আমি মন্দিরে চলে এসে মন্দিরের ফুল পাতা যত কিছু ছিল সমস্তটা ফেলে দিয়ে ঝাড় দিয়ে এখন মুছতে শুরু করে দিয়েছি। আমি যে কথাগুলো বললাম সেটা নিজের মানে কি বলবো, নিজের অনেক কষ্টে থেকে মানে কথাগুলো বললাম, কেউ কিছু মনে করো না। আসল কথা, এই কথাগুলো বলে কোনো লাভই নেই, কারণ এই সমস্ত জিনিস হয়তো একদিন পার হয়েই যাবে, সব কিছু ঠিকঠাক হয়েই যাবে। মানে সবসময় সমস্ত পরিস্থিতি একরকম তো থাকে না, অবশ্যই পাল্টে যায়। তো তবুও নিজের কষ্টের থেকে নিজের মনের কি বলবো, যাই হোক আমি কথাগুলো বলে ফেললাম। জানি না ঠিক হলো কি ভুল হলো, তবে এখন আমার মনে হয়েছে ঠিক, তার জন্য আমি বলে ফেললাম। তো দেখো এদিকে মন্দিরটাকে মুছে তারপরে অনেকগুলো থালা বাসন দেখতেই পাচ্ছ। তো এইগুলো সমস্ত থালা বাসনগুলো মেজে নিয়েছে, আর এগুলো আয়রন পাউডার দিয়ে মেজেছি, তো হাত পুরো ছুলে গেছিলো, মনে হচ্ছিলো এক পর্তা উঠে গেছে। মানে সমস্ত থালা বাসন, এই কাঁসার থালা বাসন অনেক বেশি, তো সেগুলো মাজতে গিয়ে আমার হালত খারাপ হয়ে গেছিলো পুরো, মানে হাত জ্বলে যাচ্ছিলো আমার, এত খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো দেখো এদিকে আমাদের বাড়িতে খিচুড়ি ঘ্যাট এসব রান্না করা হবে, সেজন্য কাকিমাও চলে এসে, আর এদিকে দিদিমা শাশুড়ি, আমার শাশুড়ি মা তো এদিকে সবজি কাটতে বসে গেছে, আর ওদিকে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে, আমার যা রান্না করছে, আর আমার ননদ ওখানে বসে আছে। আজকে আমি এদিকে হাত লাগাতেই পারছি না, কারণ আমি বাইরের অনেক কাজ করছি, সেগুলো করতে করতে আমার টাইম মানে পাস হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে আমি আসতেই পারছি না। তবে কিছু কিছু সময় এসে একটু একটু করে হেল্প করে দিয়ে যাচ্ছি, কারণ এসেছিলাম একবার কাকিমার কাছে একটু খুন্তি নাড়তে, কিন্তু তারপরে যা হলো কি বলবো, এই যে জামা কাপড়গুলো কেচে মানে তোমাদের দাদাভাই দিল, তো এগুলো এখন ধুয়ে এখন কমফর্টের জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে তোমাদের দাদাভাই চিপে চেপে দেবে আর আমি নেড়ে নেড়ে দেবো। তো এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, সকালবেলা উঠে করলাম, তারপরে এই জামা কাপড়গুলো নেড়ে দিলাম, তারপরে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড়গুলো তার ছিঁড়ে সমস্ত মানে জামা কাপড় পরে গেল। এর মধ্যে তোমাদের দাদাভাই স্কুলের জন্য আর কি বেরিয়ে পড়েছিল, তো তারপরে সমস্ত জামা কাপড় আবার ডবল ডবল করে আমার খাটনি হলো, মানে সেই জামা কাপড়গুলো আবার ধুয়ে কমফর্টের জলে দিয়ে তারপরে আমার চিপে চিপে নেড়ে দিতে হয়েছিল আর কি। এতটা কষ্ট লাগছিল, এতটা মানে কষ্ট হয়ে গেছিলো এই জামা কাপড়গুলো ডবল ডবল করে ধুয়ে তারপরে চিপে নেড়ে দিতে, কি বলবো। তারপরে আবার মেঘলা মেঘলা ওয়েদার, যখনই একটু হালকা হালকা জল ঝরে গেছে, মানে কি বলবো, জলটা টেনে গেছে আর কি, তখনই ধপ করে পড়ে গেছে, আবার করে মানে ধুয়ে আবার নেড়ে দিতে হয়েছে। এত রাগ হচ্ছিল কি বলবো। তো যাই হোক, কী আর করা যাবে, কপালে যেটুকু আছে সেটুকু তো নিতেই হবে, তাই না। তো এইটুকু হয়তো ভগবানের চেয়েছিল যে আমার কষ্টটা আরও একটু বেশি করে হোক। তো দেখো এদিকে জামাকাপড়গুলো কত সুন্দর করে নেড়ে দিয়েছি, তো তারপরে যা হলো সেটা আর বলার মতো না। অনুষ্ঠানের দিনে চলে যাচ্ছে, ভাল লাগে না। ইচ্ছি রে, গাড়ির কি অবস্থা গো। তোমাদের দাদাভাই তো চলে গেল, তারপরে চলে এসেছি আমি ঠাকুর ঘরটা এখন মানে কি বলবো, প্রসাদ দিয়ে তারপরে যত থালা বাসন মেজেছিলাম সমস্তটা নিজের জায়গায় রাখবো, রেখে এই পুজোর কাজ করতে করতে প্রায় 1-1.5 ঘন্টারও বেশি লেগে গেছে, তারও বেশি বলতে পারো আর কি। তো ঠাকুর ঘরে প্রচুর কাজ থাকে, আর একটা অনুষ্ঠান হলে ভোগ প্রসাদ দিলে পরে কতটা কাজ থাকে বুঝতেই পারছো। তো এদিকে আজকে লক্ষ্মীর আসনটাকে, মানে আসন বলতে একটা কাপড় ছিল, তো সেটা একটু পাল্টে দিলাম, কারণ ওটা একটু নোংরা হয়েছে, তো ওটা পরে ধুয়ে দেবো। তো তারপরে লক্ষ্মীর এই আসনটাকে একটু ভালো করে পেতে নিলাম, আর দেখো এদিকে বসে পড়েছি সমস্তটা মানে ছড়িয়ে ছিটিয়ে, আর এখানে আমার ননদ হচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে, মানে ফল প্রসাদ কেটে দিচ্ছে, আর এদিকে আমার শাশুমা ভোগ টোগ সমস্তটা নিয়ে আসছে, গুছিয়ে দিচ্ছে একটু, আর আমি এদিকে তো ঠাকুর মোছা তারপরে এটা সেটা করেই যাচ্ছি। তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু একটু ভিডিও করে দিল, আর এটা হচ্ছে আমার ননদ একটু ভিডিও করে দিচ্ছে। তো এই জায়গাটার পুজো এখন করে নেব, তারপরে আমরা যাব মন্দিরে। তো দেখো আমরা কিন্তু মন্দিরেও চলে এসেছি, সবাই মিলে এখন সবাই এক এক করে জল ঢেলে নেবে ভোলা বাবার মাথায়। আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এখন লাস্ট ফিনিশিং সবাই জল ঢেলে নিচ্ছে। তো এদিকে দেখো প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে, সবাই প্রসাদ খাচ্ছে, আর আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো, যার জন্য আমি এখানে আসতে পারিনি, তো একটু শুয়েছিলাম। তারপরে এসেছি এখন একটু প্রসাদ নিতে, একটু প্রসাদ খেয়ে তারপরে আমি আবার যাব একটু শুতে, কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। সকালবেলা থেকে অনেক কাজকর্ম দৌড়াদৌড়ি করেছি, প্রথম কথা দৌড়াদৌড়ি করেছি এখানে সেখানে, এটা সেটা করতে করতে
খেতাম, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, খালি পেটে ছিলাম যেহেতু। আর সত্যি কথা বলতে আজকে কাকিমা রান্না করেছে ঘ্যাট আর খিচুড়ি, এত টেস্টি হয়েছে জানি না কেন, মানে এত টেস্ট লেগেছে, এত ভালো লেগেছে খেতে, আমি জাস্ট বলতে পারবো না তোমাদেরকে। আমি তিনবার নিয়েছিলাম খাওয়ার জন্য, তো অনেক সুন্দর মানে টেস্ট করে খেয়েছি আর কি। আসলে প্রসাদ তো, প্রসাদ জিনিসটা যেমন করে রান্না হোক না কখনো অটোমেটিক কেন জানি না অনেক টেস্ট হয়ে যায়, অনেক মানে খেতে অনেক ভালো লাগে। কি জানি না, বুঝতে পারি না কেন এটা হয়। তো অনেক টেস্ট হয়েছিল, কাকিমা রান্না করেছিল, খুবই ভালো হয়েছিল। তো দেখো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখো কিছু মানে এই যে সমস্ত কিছুতে রান্না বান্না হয়েছে, কড়াই, হাঁড়ি, আরও কিছু থালা বাসন ছিল, ছোট ছোট থালা বাসনগুলো, সেগুলো মেজে ধুয়ে আগে রেখে দিয়েছি। আর তারপরে এই যে বড় বড় যেগুলো আছে হাঁড়ি, কড়াই, বালতি, তো এগুলো এখন মেজে ধুয়ে নেব। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই না আমি যদি শাড়ি পরি, তোমাদের দাদাভাই এত ভালো দেখে আমাকে। আজকে বলছিল যে তুমি সবসময় প্রত্যেকদিন শাড়ি পরবে, তোমাকে শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে, তুমি সবসময় শাড়ি পরবে, তুমি যতগুলো যাও ততগুলো শাড়ি তোমাকে কিনে দেবো। তো এরকম করে বলছিল। আসলে কি বলতো, শাড়ি পরার অভ্যাস নেই, তো ওই যখন একটু অনুষ্ঠান হয় বা যখন একটু ইচ্ছা হয় তখনই পরি। তো এদিকে দেখো আমার মা এসছে, আমার মাম্মাম এসছে, তো সবাই মাম্মাম খেলা করছে ওদের সঙ্গে, আর মা ওখানে একটু শুয়ে আছে। আমাদের বাড়িতে প্রচুর কাজ, যার জন্য কেউ সেরকম আসতে পারেনি, শুধু দুই মা এসছে। আর এদিকে দেখো মামিও এসছে, একটা মামি। তো মামি খাওয়া দাওয়া করে এখন মানে বেরিয়ে গেল, হাত ধোবে হয়তো। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, তো তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে খিচুড়ি আর ঘ্যাট। আর এদিকে সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।